আজকের রেসিপিতে বানিয়ে ফেলেছি ঝরঝরে চিকেন তেহারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় তেহারির মশলা ছিল, ভাবলাম একটু তেহারি রান্না করি। তবে আজকে কোনো রেসিপি ফলো করে রান্না করিনি, একদম নিজের মনের মতো করে রান্না করেছি। বাসায় বেশ অনেক দিন ধরেই চিকেন তান্দুরি মশলা আর কাবাব মশলাটা পড়েছিল, তো ভাবলাম তিনটা মশলা একসাথে মিক্স করে রান্না করে দেখি যে তেহারিটা খেতে কেমন লাগে। একটু ভয়ে ভয়ে ছিলাম, তবে তেহারিটা খেতে কিন্তু বেশ অনেক মজা হয়েছিল। তো এখানে আমি ছোট করে আলু কেটে নিয়েছি। তেহারির ভিতরে কিন্তু ছোট ছোট আলু খেতে ভীষণ ভালো লাগে, তো আমার কাছে তো ছোট আলু ছিল না, তাই বড় একটা আলুই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আজকের তেহারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেহারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা হয়। তো তেলের ভিতরে আগেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো তেলের ভিতরে ভেজে নিলে আলুর টেস্টটাও বেড়ে যায়। তো আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, এগুলো আমি আগে একটু তেলের ভিতরে কষিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আর গোটা মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা, তো আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি বেশ অনেকগুলোই কাঁচামরিচ নিয়েছি। তো মশলাটা যখন একদম কষানো হয়ে গিয়েছে, তখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে মশলার ভিতরে কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেব সেই রেডি করে রাখা চিকেন তান্দুরি মশলা, কাবাব মশলা আর তেহারির মশলা। চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন এটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি ঢেকে দেব। তো মাংসটা যখন হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা যখন অর্ধেক হয়ে এসেছে, তখন আমি যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এই তো কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা একটা বাটিতে উঠিয়ে সেম পাতিলে আমি তেহারির যে চালটা সেটা বসিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ কাটা দিয়েছি, রসুন, আদা আর দেব একটু পেঁয়াজ বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তেলের ভিতরে। তো কষানো হয়ে গেলে তখন পোলাওয়ের চালটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আজকের তেহারিটা আমি দুধ দিয়ে রান্না করব। তো এই একই মেজারমেন্ট কাপের আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ পানি দিতে হবে। সেক্ষেত্রে আমি 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ নর্মাল পানি দিয়ে আজকের তেহারিটা রান্না করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। তো পোলাওটা যখন একদম হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন যে মাংসটা আমি রান্না করে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আলতো হাতে মিক্স করতে হবে, যাতে পোলাও চালগুলো একদম ভেঙে না যায়। ভেঙে গেলে তেহারিটা দেখতে আর ভালো লাগবে না, আর সেরকম ঝরঝরেও হবে না। এই তো আমার তেহারি রান্না কমপ্লিট। তেহারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর ঝরঝরে হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।